প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে বিস্তারিত বলতে চাচ্ছি নবম পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত কি হয়েছে। নতুন বেতন স্কেল কার্যকর করতে আর ঠিক কতদিন সময় নিচ্ছে এই অন্তর্বর্তী সরকার? নির্বাচনের পূর্বেই এই বেতন স্কেলকে কার্যকর করা হচ্ছে এবং সর্বশেষে জানাবো নতুন বেতন স্কেল কার্যকর করা হলে পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারা কি কি সুবিধা আরও অতিরিক্ত পেতে যাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা। প্রথমে আমরা মূল খবরে যাওয়ার পূর্বে একটু দেখে নিতে চাই পে স্কেল বাস্তবায়নের জন্য নতুন কি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও 7 দফা দাবিতে নতুন করে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন বেতন স্কেলের জন্য কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তারা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। 1 থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতি পালনের পাশাপাশি দাবি আদায় না হলে 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু তারা যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এই নেতারা। শুক্রবার 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ কাউসার আলীর সভাপতিত্বে সমাবেশে জোটভুক্ত 35টির বেশি সংগঠনের সদস্যরা অংশ নেন। সমাবেশ থেকে ঘোষণা করা হয় আগামী 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত দেশের সব সরকারি কর্মচারীরা নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করবেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন জবিনা অভিমুখে ভুকা মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আপনারা জানেন ইতোমধ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা বলেই দিয়েছেন স্পষ্ট করে নবম বেতন স্কেল কিন্তু নতুন সরকার এসে কার্যকর করবে। আসলে আমরা এটি মেনে নিতে চাই না। আমরা চাই অন্তর্বর্তী সরকার তাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যেই এই নতুন বেতন স্কেল যেন কার্যকর করে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীরা কিন্তু এখন আর থেমে নেই। তাদের কর্মবিরতি কর্মসূচি কিন্তু চলতেই থাকবে। আমরা আশা করব নতুন সরকার না দিয়ে এই বেতন স্কেল অন্তর্বর্তী সরকার কার্যকর করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।